ক্রিয়মাণায়া ভাগবতাদিষু প্রসিদ্ধি সিদ্ধইবেতি সর্বদেশ উদাহরণম বিয়ং সর্বেষু করণেষু যথা। তাহলে ব্রহ্মাণ্ডে সর্বদেশে সর্বকালে এমনকি সমস্ত ইন্দ্রিয় সর্বকর্ণেষু, করণ মানে ইন্দ্রিয়, মানসেন উপচারেণ, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, আর একটি মন, মনের দ্বারাও ভগবানের ভজন করা যায়, ভগবানকে লাভ করা যায়। কর্মেন্দ্রিয় নাই, জ্ঞানেন্দ্রিয় নাই আপনি একটাও, যদি মনটা থাকে কোনো অর্থ নাই, সম্পত্তি নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কেবল মনটা আছে। মানসেন উপচারেণ পরিচর্যা হরিং মুদা পরে মানস আগম্যং তং সাক্ষাৎ প্রতিপেদিরে। অতএব ওই বিপ্রের যে উপাখ্যান বলেছেন, তিনি ওই মনে মনে এরকম ভাগবতী সবাই শ্রবণ করলেন যে মনের দ্বারাও ভগবানকে লাভ করা যায়। তার মন্দির করার ইচ্ছা ছিল, ভগবানের সেবা করার ইচ্ছা ছিল, পয়সা নাই। যখন শুনলেন মনের দ্বারা তো হয়, বিশেষ করে কলিযুগ, তখন জঙ্গলে চলে গেলেন, মনে মনে বিরাট মন্দির মণিমাণিক্য দিয়ে মন্দির তৈরি করলেন, সুন্দর বিগ্রহ নিয়ে এলেন, লক্ষ্মীনারায়ণের উপাসক ছিলেন। বিভিন্ন তীর্থের জল নিয়ে এসে অভিষেক করালেন, 50 উপচারে দৈনিক পূজা করছেন। বহুদিন করার পরে একদিন পায়েস রান্না করেছেন, সুন্দর সুগন্ধি চাল, ঘন দুগ্ধ, সঘৃত পায়েস রান্না করেছেন, তার মধ্যে মিষ্টি দিয়েছেন, একটু সামান্য কর্পূর বা ছোট এলাচ গুঁড়া দিয়েছেন, খুব সুন্দর হয়েছে। ভগবানে ভোগ লাগাবেন, কিন্তু গরম তো লাগানো যাবে না, ঠান্ডা হয়েছে কিনা দেখছেন। আঙুল দিয়েছেন, আঙুলটা পুড়ে গেল, গরম ছিল, ঠান্ডা হয়নি। কান্নাকাটি করছেন, হায় হায় পায়েসটা নষ্ট হয়ে গেল, তো সুন্দর করে পায়েস রান্না করলাম, ভগবানের সেবায় লাগলো না। রন্ধন করছেন, বৈকুণ্ঠে লক্ষ্মীর সঙ্গে বসে আছেন নারায়ণ, একটু হাসলেন। লক্ষ্মীজি কাছে হাসলেন কেন, হাসলেন কেন, কি হয়েছে, হাসলেন কেন হঠাৎ? না এমনি, না বলতে হবে, এই ঘটনা। তাই কোনো সম্ভব হয়? মনে মনে আঙুল পড়ে কখনো? চলো, লক্ষ্মীকে নিয়ে গেলেন গরুর পৃষ্ঠে, দেখালেন ভক্তের অবস্থা, এবং ভক্তকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। মানুষের মানসিক উপচার দ্বারা ভগবানকে লাভ এবং ভূত বচনে হি অস্তু তাবৎ বহিরিন্দ্রিয় মনসা বচসাপি। যে দূরের কথা, মনের দ্বারা হরি ভজন ভগবানকে পাওয়া যায়। বচসাপি তৎ সিদ্ধি প্রসিদ্ধি, বাক্যের দ্বারাও ভগবানকে লাভ করা যায়, মনের দ্বারা ভগবানকে লাভ করা যায়, কর্মের দ্বারা ভগবানকে লাভ করা যায়। সর্বদ্রব্যেষু যথা, প্রত্যেক দ্রব্যের দ্বারা ভগবানকে পাওয়া যায়। পত্রং পুষ্পং ফলং তয়ং জমি ভক্তা প্রযচ্ছতি তদং ভুক্তু প্রীতমস্তামি। গীতার কথা। পত্রং বলতে এখানে তুলসী পত্র, পত্র, হরিভক্তি বিলাস যারা পড়েছেন, তমালপত্রের কথা লেখা আছে, বেলপাতার কথা লেখা আছে। বেলপাতা তো ভগবানের পূজা হয়, শুধু বেলপাতা শুধু শিবের জন্য না, ভগবানের জন্য উল্লেখ করা আছে। তা তুলসী পাতা শ্রেষ্ঠ। এখানে পত্রের দ্বারা, পুষ্পের দ্বারা, ফলের দ্বারা, জলের দ্বারা যদি ভগবানের অর্চনা করেন, ভগবান সেটা গ্রহণ করবেন। কেন গ্রহণ করবেন? ভক্তা, এই বিশেষণ। ভক্তির সহিত, যদি ভক্তির মিশ্রণ থাকে, ওটা অপ্রাকৃত হয়ে যায়।
জগতে সব বস্তু প্রাকৃত, ভক্তির মিশ্রণ হলে তখন ওটা অপ্রাকৃত হবে, তখন ভগবান গ্রহণ করবেন। ভক্তির মিশ্রণ না হলে কিন্তু ভগবান গ্রহণ করবেন না। সর্বক্রিয়াসু যথা শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোপী। এই ভাগবত ধর্ম যারা শ্রবণ করবেন, শ্রবণের দ্বারা দিয়ে লাভ করতে পারবেন। শ্রুত অনুপঠিত কীর্তন করুন পাবেন, ধ্যাত স্মরণ করুন পাবেন, শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত আদর করেন পাবেন। কিছুই পারলেন না, অনুমোদিত বা অনুমোদন করলেন, সেটা কেমন? শ্রবণ করলাম না, কীর্তন করলাম না, স্মরণ করলাম না, আদর করলাম না, অনুমোদনটা কেমন একটু বলে দেন। হয়তো আপনি এখান দিয়ে পাঠ শুনে যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন, রাস্তায় কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, দাদা কোথায় গিয়েছিলেন? এই যে বড়দেব আগ্রায় জগবন্ধু দাস বাবাজি পাঠ করছেন, একটু শ্রবণ করতে গেছিলাম। বাহ বাহ, আপনারা বড় ভাগ্যবান, হরিকথা শ্রবণ করছেন, ভগবানের ভজন করছেন। আমার মতো হতভাগা আর নাই, আমি তো পারলাম না জীবনে, কিন্তু অনুমোদন করলেন, বাস তিনিও ভগবানের প্রিয় পাত্র হয়ে যাবেন। মদভক্ত দুর্লভ শিষ্য শৈবং দুর্লভ তৎপর দুর্লভ নাস্তি সত্যং সত্যং মামার্জুন। আদি পুরাণের কথা। হে অর্জুন, যারা আমার ভক্তকে দুর্লভ মনে করে, ভালো মনে করে, সেই ব্যক্তিও আমার দুর্লভ। তৎপর দুর্লভ নাস্তি সত্যং সত্যং মামার্জুন, তার থেকে দুর্লভ আমার জগতে কেউ নাই, যারা আমার ভক্তকে ভালো মনে করে।